দই নিয়ে জাদু খেলা। হ্যাঁ, ঠিক শুনছেন, দই নিয়ে যেন রীতিমতো জাদু বসিরহাটে। দই দেখলে জিভে জল কার না আসে। বাঙালির পরিচয়ে পাওয়া যায় তার পাতে মিষ্টির পসরাই চোখ রাখলে। সন্দেশ, রসগোল্লা, লেডিকেনি, মালাই, পান্তুয়া সহ এরকম আরও কিছু মিষ্টির নাম উল্লেখ করলেও সবকিছুর পর বাঙালির পছন্দের মিষ্টি বলতে যে নামটি করতে হয় সে হলো দই। আর সেই দই নামক পদটির সম্বহারেই যেন চমক। যেটা মেনটেন্স করি আমরা, যে বাজারে যে দই কাটলে সমস্যার পিছন দিয়ে জল ধরে বা কাত করলে পড়ে যায়, আমাদের সেই দইটা পড়বে না, কাত করলে পড়বে না, এবং জোরে বাড়ি মারলেও সেটা যে মালটা একটু নড়বে না, সেই দই আপনি বাড়ি মারলেন? হ্যাঁ, অবশ্যই বাড়ি মেরে দেখিয়ে দিয়েছি যে কোয়ালিটিটা কতটা ভালো। টাটি ভেঙে গেল কিন্তু দই নড়িনি, কিন্তু খুলি ভেঙে না, হ্যাঁ খুলি ভেঙে গেছে কিন্তু দই নড়িনি। কারণ কি? কোয়ালিটি মেনটেন অনেক ঘন, দই ঘনত্বটা অনেক বেশি। বসিরহাটের কলেজ পাড়ায় প্রান্তিক মাঠের পাশে উকি মারলে দেখা মিলবে রামপ্রসাদ কাকুর দইয়ের দোকান। সেখানে দই বিক্রেতা দুই হাতে দইয়ের পাত্র নিয়ে উল্টে জোরে মেঝেতে আঘাত করলেও অনেক সময় দইয়ের খুঁড়ি ভাঙলেও পাত্র থেকে নিচে পড়ছে না দই। আর দোকানে দই খেতে আসা অনেক স্কুল কিংবা কলেজ পড়ুয়া আবার দই নিয়ে এমন জাদু দেখাতে দই কাকুর কাছে আবদার করে বসেন। দই নিয়ে এমন দৃশ্য দেখে বেশ আনন্দ পান পড়ুয়া থেকে পথ চলতি মানুষও। দই কোয়ালিটি তো অনেক বেটার। আমি যে দই তৈরি করি আমরা, সেই দইটা বাজারে পাওয়া খুব মিষ্টি দই বলে বিক্রি করি। ওটা আমার কাছে আসে, দইটা বাড়ি মিলে দেখিয়ে দেয় যে দইটা পড়ে কি না, না পড়লে ওর দেখি খুব ভালো লাগে, যে জন বলে আবার ওর দেখাও কাকু, আর একটু দেখাও কীভাবে পড়ে, কেউ রাখছো, কেউ দেখছি ভাঙছে, টাটি ভেঙে যাচ্ছে কিন্তু দই পড়ছে না, দেখে তারা খুব আনন্দ পায়, আবদার করে, এসে বারবার বলে যে দেখাও দেখাও দেখাও, এবং বাড়িও নিয়ে যায় তারা, কিনে নিয়ে যায়। দই বিক্রেতা রামপ্রসাদ গোলদার জানান, এলাকা থেকে গরুর দুধ সংগ্রহ করে নিজেই দই প্রস্তুত করেন। এই দই কোয়ালিটির পাশাপাশি বাজারে অন্যান্য দইয়ের তুলনায় ট্রাইট তেমনই সুস্বাদু, যার ফলে সহজেই দইয়ের খুঁড়ি থেকে নিচে ঝরে পড়ে না। সব মিলিয়ে বসিরহাটের এই দইয়ের স্বাদে নতুনত্বের ছোঁয়া পড়ল তা বলাই বাহুল্য। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।